সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবীরাও কিন্তু ত্রাণ দিচ্ছেন বন্যার্তদের মাঝে। আমরা দেখতে পেয়েছি যে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এবং কসবা উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কিন্তু স্বেচ্ছাসেবীরা কিন্তু বন্যার্তদের মাঝে কিন্তু ত্রাণ বিতরণ করছেন। শুকনো খাবার, মুড়ি, পাশাপাশি ওষুধপত্র সব কিছু দিচ্ছেন। আপনার আখাউড়া বর্ডার অঞ্চলে গাজীরচর হয়ে এই প্রত্যন্ত অঞ্চলে যেখানে পানি উঠে গেছে সেখানে পানির মধ্য দিয়েই আমরা যারা পানি বন্দি আছে বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করেছি। তাদের কিছু খাদ্য সামগ্রী উপহার দিয়েছি। এটা আমাদের ব্লাড ফর আশুগঞ্জের পক্ষ থেকে আমরা এই টোটাল প্রোগ্রামটার ব্যবস্থা করেছি। তো পানিবন্দীরা যেন কষ্টে না থাকে সেজন্য আমরা একটু চেষ্টা করা। আমরা চাই এই সমাজের বিভিন্ন সামাজিক সংগঠন আছে, সবাই যেন এই বন্যার্থদের পাশে দাঁড়ায় এবং তাদের সহযোগিতায় হাত বাড়ায়। আমরা এসেছি ঢাকা থেকে, দুইটা স্কাউট গ্রুপ যৌথভাবে এসেছি। আমরা স্কাউটের ট্রেন ভলেন্টিয়ার এবং কমিউনিটি সার্ভিসের সাথে সবসময় যুক্ত। সো আমরা হচ্ছে বেসিক্যালি রেস্কিউ টিম এক্সপার্ট। সো আমাদের টোটাল 15 জনের একটা টিম চলে এসেছি এখানে। আমাদের প্রধান টার্গেটটা হচ্ছে যে এখানে যদি কেউ আটকা পড়ে থাকে, আমরা আজকে থেকে মানে আমাদের যে টার্গেট রয়েছে রাতব্যাপী হোক কালকে সকালব্যাপী হোক আমরা পুরোটা রেস্কিউ অপারেশন পরিচালনা করব এবং এই জন্য যা যা মানে সহযোগিতা লাগে বা যা যা লজিস্টিক লাগে সব আমাদের রয়েছে। সো এই মানে রেস্কিউ টিম পরিচালনা করার জন্যই মূলত এসেছি। পাশাপাশি আমরা কিছু ত্রাণ মানে সহায়তা নিয়েও চলে এসেছি। মানে আমাদের কাছে এইখানকার কিছু লোকালদের মাধ্যমে খবর পেয়েছি যে হচ্ছে এলাকার ভিতরে কিছু মানুষ আছে যাদের কাছে হয়তো এখন পর্যন্ত ত্রাণটা পৌঁছানো সম্ভব হয়নি। সো আমরা যেহেতু ওয়েল ট্রেন, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব যেন তাদের পর্যন্ত ত্রাণগুলো পৌঁছাতে পারি। এই লক্ষ্য নিয়ে আমরা আর কি 15 জনের টিম ডেডিকেটেড ওয়েতে কাজ করছি এবং শুধু মানে দিনের বেলা বা এরকম না, আমরা আজকে সারা রাত ব্যাপী কাজ করব এখানে। টিস্যু ভাই গেলাম। ভাই চলো ভাই হবে না ভাই, তুমি কষ্ট না না কি কষ্ট না ভাই, আমার হচ্ছে এই রাস্তা এই কি রাস্তা সামনে সামনে